মর্নিং এভরিওয়ান। যদিও গুড মর্নিং বলে স্টার্টটা করা উচিত হবে না। গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো? আমরাও বেশ ভালো আছি। সামনে আমাদের অনুষ্ঠান, আর সেটার জন্য কেনাকাটা কিছুই সেরকমভাবে হয়নি। আসলে আজকে যাচ্ছি, টাটা করে দাও মামা। তো আসলে আজকে আমরা যাচ্ছি, দেখো আগে এই জায়গার অবস্থাটা দেখো, কি অবস্থা। জুতোটা সদ্য আজকে ধোয়া, লাগলেই শেষ। তো সামনে যেহেতু মামপুর অনুষ্ঠান রয়েছে, মানে মামপুর অ্যানিভার্সারি, তো মামপুর অ্যানিভার্সারি উপলক্ষে আজকে গিফট শপিং করতেই যাচ্ছি। আর এই টাইমটাতে কোনো দিন আমরা বেরোই না, মানে যখনই বেরোই আমরা বিকালবেলা করেই বেরোই, 4টে 4:30 এরকম। বাট আজকে যখন যাচ্ছি এটা একদম দুপুর, কারণ আজকে সোনাইও আমাদের সাথে যাচ্ছে। তো আমাদের 3 জনের যাওয়ার কথা ছিল, তারপরে একজন করে যুক্ত হয়ে এখন টিম অনেক বড় হয়ে গেছে। বাপি আজকে আমার দেওয়া গিফটটা পড়েছে, যে সোয়েটারটা আমি দিয়েছিলাম। আসো, চলে এসো। গাড়ি বেরিয়ে গেছে কিন্তু। এই যুগল মিষ্টির দোকানটা এটা 6395 আছে। এটা লেদার স্ট্রাপের মাল্টিফাংশন ডায়াল আছে। এটা 5 ওই 12টা পছন্দ বল, ওইটা পছন্দ। এটা পছন্দ মামা? এটা কি সুন্দর না? এইটা পছন্দ, ঠিক আছে। ওর খেলনাটা পছন্দ। ওর গাছটা পছন্দ। ও তুমি ওইটা গাছ কিনে দেবো আমি। ওই গাছটাকে দেবে না মা, লোকের সোনাটা হলে হবে কি, ওটা কিন্তু পুরো পাতলা 5 টাকার কয়েনের মতো পুলিশ, এটা তো দেখেছিলাম। ওই জামাটা যারা ডিফারেন্ট স্টাইল পছন্দ করে। তোমার পছন্দ হয়েছে, কিন্তু গালে ঠেকায় না মা, সবাই টাচ করে না। দেখো কত সুন্দর হ্যাঁ, 500 টাকা এটার দাম রেখে দিই। কত দাম মামা? মামা ওটা তো তোমার জামার সাথে ম্যাচিং ছিল। মামা ওটা তো তোমার জামার সাথে ম্যাচিং ছিল। আসো আসো, ওই যে তুমি তোমার ম্যাচিংটা খোঁজো, তোমার ম্যাচিং কোনটা। গুড, ভেরি গুড, ভেরি গুড। পাঁচশো টাকা রেখে দি। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। তুমি আর আমার কথা বলছো কেন? দুতু তুমি তো একজন
সেই শুকু 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 খায়। এই দেখো সার্ভিস আছে পাশে যাচ্ছি পাশে একটা টাকা দেয় নাই দাদানকে বলছে আমি এটা নেব। দেখি এইটা পছন্দ তোমার পয়সা আছে, তুমি রাখবে পার্সে? কি আছে ব্যাগগুলো ভালো দেখতে বেশ। প্যাকিং করিয়ে নিচ্ছ? ছবি তোলা আছে তো, দেখাতে পারবো তোমার? হুম। এটা সৌরভেরটা দিচ্ছি, আর ওটা পিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি তাহলে লোক সুবিধা হবে। না, 500 টাকার বেশি দামি কিচ্ছু নেই। সব ওর কাছে 500 টাকা, সবই কিনছে মোটামুটি। এই তোর জন্য ওটা কিনেছি। ঘড়িগুলো যেগুলো আছে চালু অবস্থায় আছে তো? হ্যাঁ অন করে রেখেছি মামা রিচার্ড মিল করে এখানে আসবি, অন্য একটা দোকান থেকে নিয়ে যাবে। ঘড়িটা রেখে দেবি। জল আছে? হ্যাঁ স্যার আচ্ছা বাইরে দিয়ে দাও সেদ্ধ জল খেলে হবে? থ্যাংক ইউ। ঘড়ি দিয়ে দাও। ঘর সোনাইকেও একটা কিউট কিউট ব্যাগ দিয়েছে, গিফট করেছে। তুমি ব্যাগ পেয়েছো? তোমাকে ব্যাগ গিফট করেছে। এটা তুমি পেন্সিল রাখবে, জল খাবে? আচ্ছা দিচ্ছি। তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো আমরা কি নিয়েছি। তো এই দুটো হচ্ছে মাম্পু আর সৌরভ দুজনের গিফট, কাপল ওয়াচ। তো সেটে আমরা দেখছিলাম ফার্স্ট, সেটে পেয়ে গেলে একই রকম হয়ে যেত, কিন্তু সেটেরগুলো না অত চোখে লাগছিল না, সিঙ্গেল পিসগুলো যেন চোখে বেশি লাগছিল, যার কারণে আলাদা আলাদাই দুটো নিয়েছি। মোটামুটি কাছাকাছিই যাচ্ছে, ম্যাচিং ম্যাচিংই হচ্ছে। তো আমি ছবি তুলে নিয়েছি বাড়ির সবাইকে দেখানোর জন্য, যেহেতু এটা প্যাকিং হয়ে গেছে একেবারে, তো বাড়িতে কেউ দেখতে পাবে না, তাই জন্য ছবিও রয়েছে, ভিডিওও রয়েছে, ওখান থেকে দেখে নেবে। কটন ক্যান্ডি দেখলে আর অন্য কোনো দিকেও চোখ যায় না। সবাই পিৎজা খেতে যাচ্ছে, তুমি খাবে? তুমি কি খাচ্ছ তুমি দেখাও সেটা। তুমি কটন ক্যান্ডি খেলেই তো হয়ে যায় তোমার, আর কিছু লাগে? তো সোনু আর সুমনের কি লাগবে সেই জন্য জুডিওতে ঢুকেছে। আর সোনাই জুডিওতে ঢুকেই বলছে কি আমার এখানে থাকতে ভালো লাগছে না। জুডিওতে একটু পরিবেশটা অন্যরকম বাইরের থেকে, তো বলছে আমার ভালো লাগছে না, বাড়ি চলো। আমি ঠিক আছে দাঁড়াও, বাইরে গিয়ে দাঁড়াই দেখো তোমার ভালো লাগে কিনা। বাইরে এসে বলছে এই জায়গাটা ভালো, জুডিওর ভেতরটা ভালো না। ভালো না? না এটা ভালো তো। সবাই সব খেয়ে ওকে দেখো এইটুকু দিয়েছে। দেখো কেনার নমুনা একটুকুনি নিজে নিয়ে বলছে এটা আমি খাচ্ছি, বাকিটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলছে এটা তুমি খাও। আমি ব্যাস আমি বাকিটা খেয়ে নিই। একটুখানি খাও একটুখানি খাবে না কেন এটুকু তোমার। শীতকালে এত ল্যাট লাগে, কোথাও বেরোতে ইচ্ছে করে না, বিশেষ করে রাত্রিবেলায় ইচ্ছেই করছে না আমার এখন বেরোতে। ভাবলামও আজকে যাবো না, কালকে সকালবেলায় গিয়ে নিয়ে নেবো। তারপর হচ্ছে যে চলো, কাজ ফেলে রাখা মানে আবার তো সেটা করতেই হবে। আজ করি, কাল সকালে, না হলে সেই কাল রাত্রে। আর কাল রাত্রে হুট করে তো ঠান্ডা কমে যাবে না, যার কারণে এখন ভাবছি যে না, গিয়ে কাজটা সেরেই আসি। আরও একটা কারণে ল্যাট লাগছে, সেটা হলো আমাদের গলিটা যেহেতু কাটা, এবার ওখান থেকে যাওয়াটাও একদম প্যাচ প্যাচ করে দিয়েছে। এতটা কেটে কুটে সমস্ত কিছু করে মানে শুরু করে এখন বলছে ওই কাজটা হবে না, ওটাকে বন্ধ করতে হবে। মানে এটার মানেটা কি হলো বুঝতে পারলাম না। কাজটা তাহলে শুরুই বা করলে কেন? আর যখন শুরু করেই দিয়েছো তাহলে কমপ্লিট করে অন্যটা ধরো। কি জানি কি হয়েছে, এখন ওটা বলছে আর হবে না, ওই অবধিই থাকবে, বন্ধ করবে।
তো যাই হোক, ওর পাশ দিয়ে গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি করে চলে যাই আমি এখন। বেল টেল সব কিছু নিয়ে নিয়েছি। যে এই ব্লাউজটা বানাতে দিয়েছিলাম কাকুর কাছে বিয়েবাড়ির জন্য, সেটা হয়ে গেছে। তো সেটারই আজকে ডেলিভারি দেওয়ার ডেট। আমার মামনি শোন আমার সকলেরই শাড়ি ব্লাউজ সবটাই আছে, সবটা বুঝে নিয়ে আসবো। এই যে বিল ঠিলগুলো সব নিয়ে নিয়েছি। আর আমার শাশুড়ি মারা তো বেরোতেই চায় না, অগত্যা আমাকেই যেতে হবে। চলো অন্ধের ষষ্ঠীটা নিয়ে নিই। বাড়ি থেকে যতটা মনে হয় না যে বাইরে ঠান্ডা লাগছে, মানে ঘরের মধ্যে একরকম পরিবেশ, ঘরের মধ্যে ঠান্ডাটা যেন বেশি চেপে ধরে, বাইরে বেরোলে কিন্তু অতটা লাগে না। তো বাইরে ঠিকঠাকই আছে। এখন আমাকে দাঁড় করিয়ে আনতে গেল বাড়িতে। আমি বলছি তুমি একটু নিয়ে আসবো না, আমি ফোন করেছিলাম বিকালবেলায়। বলছি তুই কখন আসবি না আসবি, আমি আগে থেকে নিয়ে আসবো। এখন আমি বলছি এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকবো, বলছি একটু দাঁড়া নিয়ে আসছি। তো আনতে গেছে বাড়িতে, তো আনুক, ততক্ষণ একটু দাঁড়িয়ে থাকি। ওখানে ল্যাব থাকলে এরকম হয়, ঘরের পাশে আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে, সতীশ এসছে, আরও অনেক সারেগামাপার সিঙ্গাররা এসছে। তো মানে মুখ খুবই পরিচিত। তো হয়তো দূরে হলে সেই ইয়েটা থাকতো যে একটু যাই। যদিও আমার ফাংশানেও খুব যে মানে একদম দেখতে যেতেই হবে এরকম ব্যাপারটা নেই। তো বেশ কিছু বছর আগেও সতীশ এসেছিল, সে বছরও গেছিলাম, মানে লাস্টের দিকে একদম একটু। তো এবার তো এই বাপি এলো দোকান থেকে এসে চেঞ্জ করে বলছে যে না, মানে আর একটু টুপি সোয়েটার টোয়েটার একটু চাপিয়ে বললো যে যাই আমি একটু ফাংশন দেখে আসি। একদম আমাদের যে অটো স্ট্যান্ডের পাশেই। কাকাই তো ওখান থেকে একেবারে দোকান থেকে ফেরার পথে ওখানে দাঁড়িয়ে ফাংশন দেখে তারপরেই আসবে, এরকমই। মানে এখানে যদি হয় কাকাই দেখে রেখেই একটু লেট করেই আসে। তো আর আমাদের এমনই ল্যাদ যে এত পাশে, তাও আমরা কেউ একটু নড়ে চড়ে গিয়েও দেখে আসি না যে কি হচ্ছে না হচ্ছে। সোনুকে একবার জিজ্ঞেস করে গেল বাপি যে কি রে, কি একটু দেখে আসলি না? না আর ইচ্ছা করছে না, মানে এত ল্যাদ ভাবো। রাখি পূর্ণিমা যে বইটা করেছিল ওনারা দুজনও আসছে, আর সতীশ আসছে, আর ওই যে গজদাত মেয়েটার নাম কি যেন, রোগা করে গান গায়, কৌশলী ব্যানার্জি, হ্যাঁ উনিও আসছে। আর একজন আছে ভিলেনের পাঠ করে, আমার নামটা জানা ছিল না, মামুনি এক্ষুনি বললো। মুখটা পুরো একদম ওই খোলা নাকটা, হ্যাঁ, আর নাকটা লম্বা, কি যেন নামটা বললে? স্বাগতা মুখার্জি। ভালো সব পরিচিত, কিন্তু ওই যে সবার ওপরে ল্যাথের জন্য। আর ঠান্ডাটা মানে যদিও আমি যখন বেরোলাম না এই সব ব্লাউজ আনতে, ঠান্ডাটা আজকে তুলনামূলক একটু কমই আছে, কিন্তু ঘরে আসলে যেন মনে হচ্ছে ঠান্ডা চেপে ধরছে, মানে এত ঠান্ডা লাগছে, শাসা করে মনে হয় ঘরের মধ্যে হাওয়া ঢুকে যাচ্ছে। কিন্তু বাইরে কিন্তু অতটা না, মানে সহ্য করা যায়, বাইরে দাঁড়িয়ে ফাংশন দেখার মতন ওয়েদার আজকে। এমন না যে খুব একেবারে ঠান্ডা পড়ে গেছে জমে যাবো, এরকম ব্যাপার না। কিন্তু ঘরে যেন বেশি লাগছে, ঘরে আসলে ওমের মধ্যে দিয়ে যেই বেরোচ্ছি সেই মনে হচ্ছে যেন ঠান্ডাটা বিশাল।